সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম স্বামীজির কিছু কথা। আজ থেকে শুরু হলো স্বামী বিবেকানন্দ সিরিজ। আমি ছোট ছোট অংশ আপনাদের কাছে প্রতিদিন নিয়ে আসব। বেশ কিছুদিন আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল বিভিন্ন কারণে, ক্ষমা করে দেবেন আমার এই বিরতি নেওয়ার জন্য। তাহলে আসুন শুনতে থাকি। স্বামীজি চাইতেন বই কি যে আমরা অতীত মহিমার জয়ধ্বনি করি, কেবল সেই সঙ্গে বারবার বলেছেন এই মহিমার যোগ্য উত্তরাধিকারী হতে হবে। হাতে পাওয়া পুঁজি খাটিয়ে যে বাড়াতে না চায় সেই হয় দেউলে। এইখানে তিনি ছিলেন বিশেষ করেই আধুনিক প্রগতিশীলদের দলে, যাদের জীবনের মন্ত্র স্বামীজির ভাষাই বলি, বলো অস্তি অস্তি, নাস্তি নাস্তি করে দেশটা গেল। প্রত্যেক আত্মাতে অনন্ত শক্তি আছে। ওরে হতভাগাগুলো, নেই নেই বলে কুকুর বেড়াল হয়ে যাবি নাকি? কিসের নেই, কার নেই? নেই নেই শুনলে আমার মাথায় যেন বজ্র মারে। রাম রাম, গরু তাড়াতে তাড়াতে জন্ম গেল। ওইটি ছুচোগিরি, দিনাহীনা ভাব, ও হলো ব্যারাম। ও কি দীনতা? নির্গচ্ছতি জগজ্জালাত পিঞ্জরা দিব কেসরি। ছুচোগিরি করবি তো চিরকাল পড়ে থাকতে হবে। এই ধরনের উদ্দীপক ভাষণপত্র, কবিতা, প্রবন্ধ লিখতেন তিনি উঠতে বসতে। শ্রী অরবিন্দের ভাষায় অতীতের উষাবিলাসী হলে চলবে না, হতে হবে আমাদের ভবিষ্যতের মধ্যাহ্নচারণ। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। তাই শুধু নিজের মুক্তি সাধনায় মুক্তি নেই, মুক্তি সর্বসেবায়, জীবপ্রেমে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সত্যগুণের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল, কিন্তু তিনি ঠিকই ধরেছিলেন যে বাইরে থেকে দেখতে অনেক সময় তামসিকতাকে সাত্ত্বিকতা বলে ভুল হয়। তাই বলতেন বারবারই, তামসিকতা থেকে রাজসিকতায় আরূঢ় হবার পরে তবে সাত্ত্বিকতার নাগাল পাওয়া যায়। সত্যগুণ এখনো বহু দূর। আমাদের মধ্যে যারা পরমহংস পদবীতে উপস্থিত হইবার যোগ্য নহেন বা ভবিষ্যতে আশা রাখেন, তাহাদের পক্ষে রজগুণের আবির্ভাবই পরম কল্যাণ। রজগুণের মধ্য দিয়া না যাইলে কি সত্যে উপনীত হওয়া যায়? স্বামীজির ছোটবেলার থেকেই কিন্তু ধ্যানের প্রবণতা লক্ষ্য করা যায়। কৈশোরেও ধ্যান করতে বসতে না বসতে তিনি মগ্ন হয়ে যেতেন। একদিন তিনি ধ্যানে বসেছেন, সার সার মশায় পিঠ কালো হয়ে গেছে, তবু তার ধ্যান ভাঙেনি। অথচ অন্যদিকে তিনি ছিলেন এমন প্রাণচঞ্চল যে একদিন তার মাতৃদেবী উত্ত্যক্ত হয়ে বলেছিলেন, অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটা ভূত। বিশ্বাস ও ভক্তি ছিল তার সহজাত কবচ কুণ্ডল বললেই হয়।
অথচ সহজে ভক্তি বিশ্বাস করবার পাত্র তিনি ছিলেন না। পরমহংসদেব যে পরমহংসদেব, তাকেও তিনি নানাভাবেই পরখ করে তবেই গ্রহণ করেছিলেন। এমনকি তার সমাধি সম্বন্ধেও রীতিমতো সন্দিহান হয়েছিলেন। অগাধ ভক্তি করতেন গুরুদেবকে, অথচ তার কোনো কথাই সহজে মেনে নিতেন না। তিনি জগন্মাতা কালীকে দর্শন করেন শুনে প্রথমে বলেছিলেন, ও মনের ভুল। বারান্দার উপর মাস্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন। নরেন্দ্র বললেন, আমি তো কিছুই মানতুম না জানেন। মাস্টার, কি রূপটুপ? নরেন্দ্র, তিনি যা যা বলতেন প্রথম প্রথম অনেক কথাই মানতুম না। একদিন তিনি বলেছিলেন, তবে আসিস কেন? আমি বললাম, আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। মাস্টার, তিনি কি বললেন? নরেন্দ্র, তিনি খুব খুশি হলেন। কর্মোদ্যম ছিল তার অসামান্য, অথচ তিনি নিবেদিতাকে একদিন বলেছিলেন যে জগতে তার কাম্য শুধু একটি গাছতলা, যার নিচে তিনি সমাধিস্থ হয়ে থাকতে পারেন। পরের দুঃখে তার প্রাণ কাঁদত। যেমন খুব কম মহাপ্রাণেরও প্রাণ কাঁদে, অথচ তার প্রকৃতি ছিল স্বভাব বৈরাগী। ঘুরতেন তীর্থে তীর্থে, বনে জঙ্গলে, পদব্রজে। স্বভাব নিঃসঙ্গ, অথচ শুধু যে বহুকে সঙ্গ দিতেন তাই নয়, বহুর সাহচর্যে তার প্রতিভা হয়ে উঠত খরদীপ্ত। তর্কে, বিচারে, হাসিতে, গল্পে কিভাবে তিনি বহু লোককে সঙ্গ আশ্রয় দিতেন তার বিশদ বর্ণনা আছে এদেশে ও দেশে ভ্রমণ কাহিনীতে, মাদাম কালভে নিবন্ধে। মাদাম কালভে কি বলছেন শুনুন স্বামী বিবেকানন্দ সম্পর্কে। স্বামী বিবেকানন্দ ছিলেন অলোক সামান্য মহাপুরুষ। আমি তার কাছে যে কত ঋণী বলবো কোন ভাষায়। তার সঙ্গে সেই জাহাজে 3 মাস থাকা অবিস্মরণীয়। আমি তার সঙ্গে আপনার প্রথম আলাপ হয় কি সূত্রে? মাদাম কালভে, সে সময় আমার বড় দুর্দিন, গভীর মনোকষ্টে আছি। আমার স্বামী ও মেয়ে মারা যান, আরও নানা উপসর্গ ছিল। সেই সংকট সময় হঠাৎ আমার এক বন্ধু বললেন, চলো তোমাকে নিয়ে যাই এক হিন্দু মহাত্মার কাছে, তিনি হয়তো তোমাকে শান্তি দিতে পারবেন। আমি বিশ্বাস করলাম না, কিন্তু গেলাম। ভাবলাম দেখাই যাক না। সেই সময় তিনি মাটিতে বসে ধ্যান করছিলেন। মাদাম কালভে পাশে একটি চেয়ারে বসলেন। অনেকক্ষণ এইভাবে কাটল। মাদাম কালভের জবানিতেই বলছি। এবার আমি ক্রমশ বিরক্ত হয়ে উঠলাম। কে রাস্টিক, আমার মতন জগৎ বিখ্যাতা গায়িকাকে কিনা ঠায় অপেক্ষা করা এতক্ষণ। উঠে যাব ভাবছি, এমন সময় তিনি বললেন, ব্যস্ত হইও না, আমি ধ্যান করে দেখে নিচ্ছি তোমার ঠিক কোনখানে ব্যথা ও কি প্রয়োজন। মুখে তো তুমি সব বলবে না। চমকে গেলাম বই কি। আরও যখন খানিক বাদে স্বামীজি আমাকে আমার অতীত জীবনের এমন সব কথা বললেন যা আমি ছাড়া কেউ জানতো না। মাদাম কালভে তো মন্ত্রমুগ্ধ যে এ কি ব্যাপার। তারপর তার সঙ্গে তুর্কি, গ্রিস, মিশর কত জায়গায় না উনি ঘুরেছেন। ওনার সব ব্যথা যেন জুড়িয়ে গেল স্বামীজির কথালাপে ও স্নেহস্পর্শে। স্বামীজির কথাই ছিল মাদাম কালভের কাছে একমাত্র অমৃত,
আর মুগ্ধ হতেন তার মাতৃ সম্বোধনে। যদিও তখন মাদাম কালভের বয়স অনেক কম। কার্বনটেস বলে একজন, তিনি মাদাম কালভেকে বললেন, হিন্দুর এই নারী মাত্রেকেই মাতৃ সম্বোধন করাটা কি সুন্দর। মাদাম কালভে কি বললেন শুনুন। অথচ এমন মানুষেরও আমি নিন্দা শুনেছি মসিয়ে রায়। শুনে সত্যিই আমার লজ্জা হতো, মন ধিক ধিক করে উঠত। কি করে পারে তারা এমন পূর্ণ শুভ্র মানুষের নামে কুৎসা রটাতে? ইউরোপে আমেরিকায় যে তিনি এইভাবে দিয়েছেন কত আর্তকেই শান্তি, কত অন্ধকেই দৃষ্টি। তার কাছে শুনতাম দৃষ্টিদাতার নামই গুরু। আরেকটি ঘটনা, তার প্রতিষ্ঠিত নানা মঠে তিনি আদৌ চাননি গুরু পূজা। অথচ গুরু ভক্তিতে কে পারত তাকে ছাড়িয়ে যেতে? স্বামী ব্রহ্মানন্দকে একবার একটি চিঠিতে তীব্র ভৎসনা করে লিখেছেন, সাক্ষাৎ ঠাকুরকে দেখেও তোদের মাঝে মাঝে মতিভ্রম হয়। ধিক তোদের জীবনে, তোদের জন্মধন্য, কুল ধন্য, দেশ ধন্য যে তার পায়ের ধুলা পেয়েছিস। সকল জায়গাতেই যে ভাবের ঘরে চুরি, কেবল তার ঘর ছাড়া। তিনি যে রক্ষে করছেন দেখতে পাচ্ছি যে। ওরে পাগল, পরীর মতো মেয়ে সব, লাখ লাখ টাকা, এ সকল তুচ্ছ হয়ে যাচ্ছে। এ কি আমার জোরে? কলকাতায় তার একটি বিখ্যাত ইংরেজি ভাষণে বলেছিলেন, এখানে যদিও তার বাংলা অনুবাদটাই দিচ্ছি, তোমাদের মুখে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনে আমার হৃদয়ের একটি গভীর তন্ত্রী বেজে উঠল। আমি যদি চিন্তায়, কথায় কি কাজে কোনো সিদ্ধি লাভ করে থাকি, যদি আমার মুখ দিয়ে কখনো একটি সার্থক বাণীও উচ্চারিত হয়ে থাকে, তবে সে বাক্য আমার নয়, তার মানে শ্রীরামকৃষ্ণের। আর যদি কখনো কাউকে কোনো কটু কথা বলে থাকি, কি কোনো দেশের বাণী রটিয়ে থাকি, তবে সে কুকীর্তি আমার, তার নয়। দুর্বল ক্ষীণ যা কিছু সব আমার, আর যা কিছু শুচিশুভ্র তার মূলে তার প্রেরণা, তার বচন, তার ব্যক্তিরূপ। অন্যদিকে এই মানুষটি আমাদের পদে পদে শাসিয়েছেন, নিষ্করুণ কষাঘাত করেছেন, যেখানেই দেখেছেন ভণ্ডামি, জাল জালিয়াতি, ভাবের ঘরে চুরি, সূচিবাই, সাত্ত্বিকতার ছদ্মবেশে তামসিকতার উকিঝুঁকি। গোরক্ষিণী সভার প্রচারক এসে স্বামীজিকে একবার ধরেন কসাইয়ের হাত থেকে গরুদের রক্ষার জন্য পিঁজরা পোলে টাকা দিতে। স্বামীজি প্রশ্ন করেন, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে, 9 লক্ষ লোক অনশনে মারা গেছে। আপনাদের সভা এ ব্যাপারে কোনো সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে কি? ভদ্রলোক বললেন, না, লোকের পাপে কর্মফলে এই দুর্ভিক্ষ হয়েছে, যেমন কর্ম তেমন ফল পেয়েছে। একথা শুনে স্বামীজির মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি বললেন, তাহলে বলতে পারি গরুরাও নিজের নিজের কর্মফলেই কসাইদের হাতে যাচ্ছে আর মরছে, আমাদের ওতে কিছু করবার দরকার নেই? ভদ্রলোক আমতা আমতা করে বললেন, তা ঠিক, কিন্তু শাস্ত্রে বলে গরু আমাদের মাতা। স্বামীজি বললেন, হ্যাঁ, গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি। তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন? প্রতিমা পূজার সম্বন্ধ সমান স্পষ্টভাবে তার প্রত্যয়ের কথা বলতেন স্বামীজি। প্রতিমাকে ভগবান বলতে পারো 100 বার, কেবল ভগবান প্রতিমা এই ভুলটি করো না।
শ্রী অরবিন্দু আমাদের একবার বলেছিলেন যে তার মনে আশ্চর্য আলো নামতো, যার ফলে তিনি এমন সব সত্য দেখতে পেতেন যা সে আলো বিনা দেখা যায় না। ইংরেজিতে এই জাতীয় বাণীকে একদেশদর্শী, তাতেই জগৎ ডুবল। নিজের যত দিক বিকশিত হবে তত পাবে যেন নব আত্মা, আর দেখতে পাবে জগৎকে বহু আত্মার দৃষ্টিতে। যার কিছুই নেই ভগবান তারই। যারা ঈশ্বরৈকান্ত তারা কর্মীদের চেয়ে অনেক বেশি কৃতী। যে নিজেকে নির্মল করেছে প্রচারক সংঘের চেয়েও বেশি সংসাধিত করেছে। সিংহ হতে না দিলে মানুষ শৃগাল হবে। ভগবানের সন্ধানে মরাও ভালো, কিন্তু কুকুর হয়ে মাংসের জন্য কাড়াকাড়ি করো না। এমন অবস্থা লাভ করতে হবে যেখানে তোমার প্রতিটি নিঃশ্বাস হবে প্রার্থনা। অনুমান আমার তোমার আনে সংঘর্ষ। বলো তুমি কি দেখেছো, দেখবে তোমার কথা সবাই বরণ করবে। যখন মানুষ বোঝে যে সুখের অন্বেষণে বিড়ম্বনা, তখনই ধর্মের সূচনা হয়। মানুষ এগোয় প্রেমের প্রেরণায়, সমালোচনার অঙ্কুশে নয়। হাজার হাজার বৎসর ধরে মানুষ চেষ্টা করেছে শাসন করে সমাজ সংস্কার করতে, কিন্তু ফল হয়নি। কারুর দোষ দেখিয়ে তাকে নির্দোষ করা যায় না। এই উক্তিগুলি মূল ইংরেজিতে পাঠ্য, বাংলা তর্জমায় এ জাতীয় ধ্যানলব্ধ বাণীর দীপ্তি ম্লান হয়ে আসে। তবু বাংলা তর্জমা দিলাম শুধু আভাস দিতে কি ধরনের মণিমুক্তা তার কথালাপে নিরন্তরই বিচ্ছুরিত হতো ফুলঝুরি সোনার ফিনকির মতো। এ তিনি পারতেন বুদ্ধি বলে নয়, প্রাতিভ জ্ঞানের প্রেরণায়। অনেকদিন আগে একটা প্রশ্ন উঠেছিল তার মনে, অত্যধিক আত্মপ্রত্যয় সাধকের পক্ষে ভালো কিনা। এর ফলে মনের মধ্যে অহমিকা প্রশ্রয় পায় কিনা। যার গোড়াকার কথা এই যে আমি আর পাঁচজনের চেয়ে অনেক বড়। উত্তরে শ্রী অরবিন্দু একটি গভীর পত্র লিখেছিলেন, সেটি তার পত্রাবলীতে ছাপা হয়েছে। তিনি লিখেছিলেন, যখন আমাদের দৃষ্টির সামনে কোনো নবদিগন্ত